ভারতবর্ষে হিন্দুরা মুসলমানের উপরে জুলুম করে, ওই যে কোরবানি বন্ধ করে দিয়া মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এখন মুসলমান ডাক দেয় কিন্তু আল্লাহ আছে, কিন্তু আসলে দিল থেকে ডাক দেয় না। কিন্তু এক কাসেম নানতবীর গর্জনে হিন্দুরা থরথর থরথর করে কাঁপতো, এক রশিদ আহমদ গঙ্গোহীর গর্জনে ভারতবর্ষ থরথর থরথর করে কাঁপতো, এক হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির গর্জনে ভারতবর্ষ থরথর করে কাঁপতো। আজকে ভারতবর্ষে লক্ষ মাদ্রাসা আছে, ভারতবর্ষে লক্ষ মুসলমান আছে। ওই যে মমতা ব্যানার্জি যাওয়ার পরে এক কমবক্ত কমিনারে বানাইছে, মুসলমানদের করে অত্যাচার করছে। সব মুসলমান যদি এক শক্তি লইয়া, ইমানি শক্তি লইয়া, মারেফতের শক্তি লইয়া, মাওলার শক্তি লইয়া মুসলমান আবারও যদি দাঁড়ায় যায়, আবারও কাসেম নানতবী বানায়, আবার রশিদ আহমদ গঙ্গোহী বানায়, তো ভারতের একটা হিন্দুও এক কদম, এক চুল পরিমাণ সাহস পাবে না। আল্লাহ বলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইতে দেরি হয় না। রাজা দাহি মুলতান হিন্দুস্তান যখন ছিল, এই পুরা পাক উপমহাদেশে, এটা কাদের? পাক উপমহাদেশ হিন্দুস্তান ভারতবর্ষ, এটা কাদের? মুসলমানদের। আদম নবী এখানে, নূহ নবী আসছে, শীষ নবী আসছে, ইদ্রিস নবী আসছে। আদম নবী এই হিন্দুস্তান থেকে মক্কাতে যেয়ে হজ করছে, আছে না? আদম নবী হিন্দুস্তান থেকে মক্কাতে গেছে, আবার হিন্দুস্তানে আসে, উমরা করছে, আবার হিন্দুস্তানে আসে। তাহলে পাক উপমহাদেশ ব্রিটিশরা মাঝখানে কিছুদিন ছিল মোগল আমলে। মুসলমানের সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ হারুন রশিদ, বাদশাহ আলমগীর, এই মুসলমানের বাদশাহ ছিল কি ছিল না? পাক উপমহাদেশের বাদশাহ ছিল কি ছিল না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, গুরি রহমতুল্লাহ আলাই, আলমগীর রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, এই সব গভর্নর ভারতবর্ষের ছিল। সব আল্লাহওয়ালারা, সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহওয়ালা, চেঙ্গিস খানের মতো আল্লাহওয়ালা, করিমুল খানের মতো আল্লাহওয়ালা, এই সব ভারতবর্ষে ছিল। আল্লাহু আকবার। কেমনে হইল? অন্যরা মুসলমানের উপরে জুলুম করতেছে, এক অসহায় অবলা মুসলমানের উপরে জুলুম করতে 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 মহিলাদেরকে নির্যাতন করে। আজকে যেমন ভারতবর্ষ মুসলমানদেরকে নির্যাতন করে, বাংলাদেশের আমরা কিছু মৌলবীরা স্লোগান দেই, সরকার কিছু বলে না। কি বলে? কোন মন্ত্রী বিবৃতি দেয় না, পাকিস্তান বিবৃতি দেওয়ার সাহস পায় না, চায়না বিবৃতি দেয় না। চায়নাতে মুসলমান আছে, বৌদ্ধিজম আছে, মুসলমান আছে। হিন্দুস্তানে 30 কোটি মুসলমান আছে, আছে না? হিন্দুস্তানে আমাদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা দায়ুন দেওবান নূরে নবুয়তের মার্কাজ হলো ভারতবর্ষে। কাসেম নানতবী ব্রিটিশের আন্দোলন, ব্রিটিশ থরথর করে কাঁপছে। কাসেম নানতবীর রওনাক ব্রিটিশ হিন্দুস্তানে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রওনাক হিন্দুস্তানে, শাহ সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তানে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে। যত আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালারা, আল্লাহ রায়পুরি রহমতুল্লাহ আলাই, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, সব আমাদের মাথা হলো হিন্দুস্তান। আজকে মুসলমানের বেআমলের কারণে, মুসলমানের দিন আল্লাহ থেকে গাফেল হওয়ার কারণে মাইর খায়, কিন্তু শক্তি যোগাইতে পারে না। মুসলমান আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, পর্দা থেকে বেহায়া বেশরম হয়ে গেছে। মানে বড় কষ্ট। ওই সময় তো মুসলমান কম ছিল, মুসলমানের লেবাস ভালো বানাইছে, মুসলমানের গাড়ি বিলাসিতা ভালো বানাইছে, মুসলমানের বাগান বাড়ি বানাইছে, কিন্তু দিল মাওলার জিকির দ্বারা এমন দিয়াত করে নাই যে ইয়াদ জমিনে ডাক দিলে আর সে আজিমে ধাক্কা লাগে। ওই রাজা দাহিরের আমলে ওই জামানায় অত্যাচার ছিল, আর জামানায় অত্যাচার ছিল। এক অসময় অবলা নারী
ঘরের মধ্যে থেকে মহিলারে মাইরা ফেলাবে, মহিলারে অত্যাচার করে মাইরা ফেলাবে। এমন অবস্থায় একটা অসহায় অবলা সুন্দরী মেয়ে হাতটারে কাটিয়া, হাতের রক্তটারে কালি বানাইয়া, আঙ্গুলটারে কলম বানাইয়া, ওরনাটা সিরা খাতা বানাইয়া একটা চিঠি লিখছে, ওগো হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, তুমি মক্কার গভর্নর, তুমি হেজাজের গভর্নর, মুসলমানদের গভর্নর, মুসলমানদের উপরে আক্রমণ করবে আর তুমি সাহায্য করবে না, এটা কোনোদিন হইতে পারে না। হাজ্জাজ ওই জমানায় গর্জায় উঠছে। এই কলম এক অসময় অবলা মহিলার হাতের আঙ্গুলের রক্ত এটারে কালি বানাইছে, আঙ্গুলটারে কলম বানাইছে, ওরনাটারে চিঠি বানাইয়া, এই চিঠি আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে। এই মহিলার চিঠি হাজ্জাজ ইবনে ইউসুফের জায়নামাজে পৌঁছাইয়া দিছে। হাজ্জাজ সৈন্য পাঠাইছে, 1 লক্ষ সৈন্য, যুদ্ধে পরাজয় হইতে পারে নাই। আবারও 1 লক্ষ সৈন্য পাঠাইছে, যুদ্ধে জয় হইতে পারে নাই। আবারও সৈন্য পাঠাইছে। হাজ্জাজের গার্জিয়ান বাবা বলে, না না, আর পয়সা নষ্ট করা যাবে না, এবার আরেকবার সৈন্য পাঠাই দেখি, যদি এবার একজন সৈনিক পাঠাইব, যদি যুদ্ধে হাইরা যায় তাহলে সব আমার গায়ে থেকে দিব। কারে পাঠাবা? আপন ভাতিজা 17 বছরের মুহাম্মদ বিন কাসেম, জামাই একদিকে, জামাই আরেকদিকে চাচাতো ভাই মুহাম্মদ বিন কাসেম, রাসূলের উত্তরসূরি, রাসূলের নাতি মুহাম্মদ বিন কাসেম রে সেনাপতি বানাইয়া হেজাজ থেকে ভারতে রওনা দিয়ে দিছে। ওদিকে ভারতের বঙ্গোপসাগরের পানি উঠাল পরে গাছগুলি সতেজ হয়, কি গাছ হঠাৎ সতেজ হইল কা, পানি উঠাল হইল কা, ভারতবর্ষে নবীজির বংশধর, নবীজির নাতি মুহাম্মদ ইবনে কাসেম আসতেছে, গাছ সবুজ বানাইয়া দিলাম, সাগরের পানিগুলি উড়ান্ত ফুটন্ত বানাইয়া দিলাম, নবীর নাতির পাও মুবারক পানি দেয়। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন কাসেম হেজাজ থেকে মুলতান, হিন্দুস্তানের মুলতান, এই যে পাকিস্তানের হিন্দুস্তানের মুলতান এসা সব হিন্দুদেরকে কচু কাটা করিয়া, সব বেজাতিদেরকে কচু কাটা করিয়া মুসলমানদের বিজয় হইছে। 800 বছর মুসলমানরা রাজত্ব করছে। এই ভারত আমাদের কলিজা। এই ভারতে হিন্দুরা, হিন্দুবাদীরা, উগ্র সম্পত্তিরা যা ইচ্ছা তাই করবে। এখন মুসলমানেরা, হিন্দুরাও আন্দোলন করতেছে। এই নেতার গরম দেখায়ও না, আল্লাহ যদি চায় আবারও ওরম কাঁদনেওয়ালা সৈনিক বানাও, আবারও মুহাম্মদ বিন কাসেম বানাও, আবারও কাসেম নানতবি বানাও, আবারও রশিদ আহমদ গঙ্গোই বানাও, আবারও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বানাও, আবারও ভারতের রঙ্গিলা রসুলের মতো এক নওজোয়ান বানাও। এক নওজোয়ান সারা ভারতবর্ষের জজ কোটে দাঁড়াইয়া আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, অস্থির হইয়া রওনা দিছে। মুসলমানের কষ্ট দিবে আমি নওজোয়ান এ জীবন রাখবো না। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ বলে, জীবন আমার, মরণ আমার, নামাজ আমার, স্মরণ, কোরবানি আমার, প্রেম সব আমার প্রেম। আমার প্রেমে যে নিজেরই বিগলিত বানায়, পৃথিবীর কোনো শক্তি পরোয়া করে না। আমার প্রেমে যে দেওয়ানা হয়, আমার প্রেমে আমার ইয়াদে যে কাঁদা দেয়, আমার প্রেমে যে অস্থির হয়ে যায়, সে পৃথিবীর কাউরে পরোয়া করে না। গাছ পূজা করে না, মূর্তি পূজা করে না, নেতা পূজা করে না, হিন্দুবাদিত্ব পূজা করে না, আওয়ামী লীগ পূজা করে না, বিএনপি পূজা করে না, রাজনীতি দল পূজা করে না। সে তো হৃদয়ের মধ্যে মাওলার এশ রয়ে দাঁড়িয়ে যায়। এখন যে পরিস্থিতি, হায় আফসোস, কোরবানি, হজের মাস, আহাজারির মাস, কান্নাকাটি করে। দুশ্মনরেও ভালোবাসে, দুশ্মনরেও কি বাসে? দুশ্মনরেও রিজিক দেয়, হিন্দুরেও রিজিক দেয়, কাফেরেও রিজিক দেয়। সারা রাত গুনাহ করে, সারাদিন গুনাহ করে। আল্লাহ যদি রাগ করতে চাইতো, একটা রক বানিয়ে হাতটা বেকা বানায় দিয়া পঙ্গু বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ বলে কি বলে না? আল্লাহ বলে, আমি কারীম, আমি বড় দয়াওয়ালা, মায়াওয়ালা, মায়া দিয়া বানানেওয়ালা, আমি মায়া দেনেওয়ালা রব। আমার থেকে তোরে কে আলাদা কারে পাইলা? আর কেউ আসেনি
আমার চেয়ে মায়া দেনেওয়ালা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা আমি না বানানেওয়ালা আমি না সাজানেওয়ালা কপাল আমি বানানেওয়ালা পাপড়ি আমি বানানেওয়ালা নাকটা আমি বসানেওয়ালা ঠোঁটটা আমি বসানেওয়ালা কানটা আমি বসানেওয়ালা গলাটা আমি বসানেওয়ালা ফাসাওয়াকা ফাআদালা সাজাইছি আমি সুবিন্যস্ত করে জায়গা মতো লাগাইছিও আচ্ছা এই নাকটা যদি এনো লাগাইতো আর চোখটা এই জায়গায় রাখতো তো কেমন দেখা যেত হ্যাঁ নাকটা যদি কপালের উপরে থাকতো আর ঠোঁটটা যদি গলার এই জায়গা থাকতো এইটা খাওয়া লাগতো কেমন দেখা যেত হাতি কি আপনার চেয়ে শক্তি কম আসেনি হাতি দেখে না ঠোঁট এইটা ভিতর দিয়া খায় আমরা তো কম খাইনি কমও খায় না শক্তিও কম না কিন্তু ভালো দেখা যায় না আল্লাহ বলে বান্দা সাজাইলাম আমি বসাইলাম আমি আমি আমার মন মতো বানাইলাম ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ঘর বানায় মালিক আইসা বলে মিস্ত্রি কি দিলি টাইলসটা মন মতো লাগলো না খোল এই টাইলসটা খোল এই গ্লাসটা মন মতো হলো না এই ফ্লোরটা মন মতো হলো না এই ডিজাইনটা মন মতো হলো না ডিজাইনটা মন মতো হলো না আবার লাগায় আল্লাহ বলে তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে কপালটা আমি লাগাইলাম চোখটা আমি লাগাইলাম নাকটা আমি ফিট করলাম ঠোঁটটা আমি ফিট করলাম মুখটা আমি ফিট করলাম গালটা আমি ফিট করলাম চুটকিটা আমি ফিট করলাম গলাটা আমি ফিট করলাম ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম সাজানেওয়ালা ফিল আরহাম মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে কেউ আমার বলে না আল্লাহ এমনি বানায়েন না আল্লাহু আকবার الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك করে আমি আমার মন মতো সাজাইলাম আমি আমার মন মতো বসাইলাম আমি সারা আর কারে আপন পাইলি কারে ঠিকানা বানাইলি সবাই টাইম দিলি আমার এদিক টাইম দিলি না আল্লাহ আমাদের নির্জনে বসিয়া বসিয়া কান্দা কান্নাই নির্জনে বসিয়া আল্লাহ বইলা কান্দিয়ে দেওয়া এর সে আর কোন দামি গুণ নাই আল্লাহু আকবার যাকারাল্লাহু খালিয়া ফাফাদাত আইনা একা একা নির্জনে বসে আর কান্দে আল্লাহ বলে হাসরের ময়দানে আমি তারে আমার আরশের ছায়া দিয়া দিই হাসরের কঠিন দিনে হাসরের কঠিন আদালতে এদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইয়াউমা লা জিল্লুন ইল্লা জিল্লুহু আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না ইমামুন আদিলুন इंसाफ करने वाला बादशाह যে বাদশা আদল ও ইনসাফ করনে वाला যে আমার হাসরে আমার ছায়া তলে আমার রহমতের বাজুর তলে ছায়া পেয়ে যাবে ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবনে আমার প্রেমে বেকরার হইয়া আমার প্রেমে অস্থির হইয়া আমার ডাক দিয়া মজা লয় আমার ডাক দিয়া প্রেমে দেওয়ানা হয় যৌবনের তাড়নায় পাগল হয় না আল্লাহর প্রেমের তাড়নায় দৌড় দেয় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ওই ব্যক্তি যে নির্জনে বসিয়া বসিয়া জিকির করে আল্লাহ যাকারাল্লাহু খালিয়া কানাই রাতে নির্জনে একা একা কাঁদে আর ফাফাদাত আইনা চোখ দিয়া বায়া 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 পানি পড়ে আমার না আপন আমার মাওলা আমার না ঠিকানা আমার মাওলা আমার না বন্ধু আমার মাওলা ও বাজা ও বা ও মা
যে যারে ভালোবাসে তার অনুসরণ করে, কি করে না? মন মতো কালার বানায়, মন মতো জামা বানায়, মন মতো ঘর বানায়, মন মতো গাড়ি বানায়। আল্লাহ বলে তুই যদি আমার হবি তো জীবনটারে আমার মন মতো বানা। বেকরার হইয়া অস্থির হয়ে যে আমার ডাক দেয়, আমি আল্লাহ হাসরের ময়দানে আর কাউরে আমার ঠিকানায় ছায়া দিব না। একা একা নির্জনে কান্দে, আমি আল্লাহ হাসরের ময়দানে আমার আরশের ছায়ার তলে ছায়া দিয়ে দিই। আল্লাহরে টাইম দেওয়া, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া ইতমিনাওয়ালা কলব বানানো। এজন্য প্রতিদিন সকালে রাত্রে নির্জনে যেখানেই থাকো আল্লাহরে ইয়াদ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ বলে গাফিল হয়ে যাও না। নামাজ পড়ি কিন্তু গাফিল আছে না? নামাজে ঠিকই আল্লাহর সামনে দাঁড়াইছি, সেজদাও নেই, রুকুও নেই, কিন্তু মন রয়েছে দোকানের মধ্যে, এটা আল্লাহ ইয়াদ হইল। নামাজে ঠিকই দাঁড়াইলাম কিন্তু মন রয়েছে জমিনের মধ্যে, মন রয়েছে জমিনের ওই বর্ষার মধ্যে, যে এই তিন কাটা আমি কেমনে দখল করবো। নামাজে আল্লাহ ইয়াদ হইল, এটা জিকির করে আর ভাইয়া লাগতে আছে, ওইটা মনে মনে চিন্তা করে এশারের নামাজ পড়ে যায় ওই তিন কাটা ঠিক করবো। রাগ করেন না, এটা জিকির কইরা গাল ভাইয়া লইয়া চিন্তা করে যে এশারের নামাজ পড়ে যায় এই তসবিহ শেষ হয়ে গিয়ে যায় ওইটা গেটি বসে ধরো ওই তিন কাটা আমার নামে আছে, তুই এলি করতে। এরকম জমির দালাল আছে না নাই? এরকম সাদা জামা পরার জমির দালাল আছে না নাই? সারা দেশে ঘুরে 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 দেখি কিরে এতে লম্বা জামা, এতে জিকির করে, এতে ওইটা করে, এতে ওইটা করে। প্রথম এই যে এশারের নামাজ পড়ে মসজিদের বাইরে ওই অফিসের মধ্যে বয় যে এই তিন কাটা এতে ঠকাই দিয়া, ওইটার 3 লাখ টাকা মায়ের দিয়া, ওইটার 5 কাটা মায়ের দিয়া, ওইটার পঙ্গু বানায় দিয়া, এটা যদি উমরায়ও যায় হজেও যায় কোনো হজ কবুল হইব? আরেকজনের সম্পদ মাইরা, আরেকজনের ঠকাইয়া, আরেকজনের জমি মাইরা কোরবানি যদি 10টাও দেয়, হজ যদি 5 বড় করে, বছরে বছরে উমরায় যায়, এটা উমরা কবুল হইব? হইব? এবার শুনেন আজীব ঘটনা। সুলাইমান, হযরত সুলাইমান, নবী ইবনে সুলাইমান কুফা নগর থেকে হজে রওনা দিবে। রাস্তার মধ্যে যেয়া দেখে কি এক অসময় অবলা মহিলা মরা গাদার গোশত কাটতে আসে। কি এই মহিলা গাদার গোশত, মরা গাদার গোশত কালে কা মনে হয় কোনো হোটেলে যেয়া, হোটেলে দেখেন না ছাগলের কথা দিয়ে কুত্তা বিরিয়ানি খাওয়ায় দেয়, আছে না নাই? ওই না ওই আছে না নাই? খাসির গোশত পেয়ে ব্যাঙের গোশত খাওয়ায় দেয়, আছে না নাই? এই হযরত সুলাইমান ইবনে রবি উনি মনে করছে যে এই মহিলা মানে ষড়যন্ত্র কইরা এই মরা গাদার গোশত নিয়ে কোনো হোটেলে খাওয়ায় দিব, আমি দেখি মহিলা গোশত নিয়ে কই যায়। পিস 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 গেছে, যায় দেখে যে পর্দা দেওয়া সত্যি ঘরের মধ্যে ঢুকছি, বাইরে দাঁড়ায় রয়েছে। কতক্ষণ পরে গোশত রান্না করছে, রান্না করে এবার ঘরের মধ্যে সব সব করে বাইরে দিতে আসে, খাইতে আসে। খাইয়া মেয়েরা ছেলেরা আনন্দ উল্লাস করতে আসে, এত খুশি। এবার ঘরের বাইরে পর্দা সরাই ডাক দিছে, এই মহিলা কে তুমি? তুমি কে? আমি কুফা গভর্নর সুলাইমান ইবনে রবি, আমি রবি ইবনে সুলাইমান, কুফার সরকারি কর্মকর্তা। তোমার ধরার জন্য আসলাম। তুমি মরা গাদার গোশত ঘরের মধ্যে এসে খাওয়াইলা, কি করলা? ওই ফিরে দিতে হবে। এবার মহিলা হাউমাউ করে কাঁদিয়া দিছে, ও গভর্নর, ও রবি ইবনে সুলাইমান, আমি কুরাইশ বংশের মহিলা, সৈয়দ বংশের মহিলা, নবীজির বংশধর। অভাবের কারণে অভাব কারোর কাছে বলতে পারি না, ভিক্ষাও চাইতে পারি না, আমার স্বামী নাই। ক্ষুধার অনাহারে বাচ্চারা অনাহারে ক্ষুধার তো আহাজারি করে, কোথায় যাব, কার কাছে যাইব? কুরাইশ সৈয়দ বংশের বংশ। এজন্য রাস্তার মরা গাদার গোশত আনিয়া 1 সপ্তাহ পরে আজকা ছেলেদের মুখে একটু খাবার দিলাম, না ছেলেরা মেয়েরা খাবার খাইয়া খুশি হয়েছে।
ও রবি ইবনে সুলাইমান, আমি কোনো নষ্টা না, আমি কোনো অশুভ না, আমি কোনো হোটেল ব্যবসায়ী না, আমি নবীর বংশধর। অভাবের তাড়নায় পড়িয়া আজকাল খান মারা গাদার গোস্বামিয়া বাচ্চাদেরকে খাওয়াইলাম। রবি ইবনে সুলাইমান হাউমাউ করিয়া কান্দে, কিরে কি ধারণা করলাম, কি হইল? হজে যাইতে 1 লাখ টাকা ঘোড়া লাগে, টিকিট লাগে, 1 লক্ষ দিনার মহিলারে দিয়া দিছে। মহিলা ল, আমি আর হজে যাম না, আমার এই 1 লক্ষ দিনার তোমারে দিয়া দিলাম। স্বামী নাই, বিধবা অসময় মহিলা, ল এটা দিয়া ঘরের কাজ করে লাও, বাচ্চাদের খাবার দাবার মিলাইয়া লাও। রবি ইবনে সুলাইমান হজের খরচার টাকা, টিকিটের টাকা কুরাইশি বংশের মহিলারে দিয়া বাড়ি দেয়া। হজে তো যায় নাই, কিন্তু মনের মধ্যে অস্থির পেশানি, মনের মধ্যে মায়া উঠলাইয়া ওঠে। আল্লাহ হজের টাকাটা গরিবের দিলা, দিলের মধ্যে কোনো বেচাই নাই, শান্তি আছে। আল্লাহ আমি তোমার উপরে রাজি আছি। আল্লাহু আকবার। এবার কুরবানি শেষ, হজ শেষ, কুরবানি দিতে নেই, হজ করতে নেই, টাকা তো আল্লাহ আসছে, গরিব শহীদ বংশের মহিলারে দিয়া দিছে। এবার হজের পরে হজের কাফেলা আসতেছে। রবি ইবনে সুলাইমান এক কাফেলার লাগে মুসাফা করে, এই কাফেলাওয়ালা এবছর হজ কেমন কেমন কাটাইলা? রবি ইবনে সুলাইমান, তুমি এত তাড়াতাড়ি কেমনি আসলা? আমি আসলাম মানে তুমি না আমাদের আগে আগে মিনায় ছিলা, আমাদের আগে আগে মুজদালিফায় ছিলা, আমাদের আগে আগে আরাফায় ছিলা, তুমি এত তাড়াতাড়ি কেমনে বাড়ি আইলা? কয় না আমি তো হজে যাই নাই। কি কও, আমাদের আগেই তো তোমারে দেখলাম। তোমরা কি কও, আমি তো যাই নাই। এবার আরেক কাফেলার বাড়িতে গেছে, রবি ইবনে সুলাইমান তোমার হজের সফর কেমন ছিল? তুমি আমাদের আগে কেমনে কি দিয়া আইলা? কি কও, আমি তো হজে যাই নাই। তোমারে দেখলাম মুজদালিফায় আমাদের আগে শোয়া, আরাফায় আমাদের আগে দোয়া করতে আসো, বাইতুল্লাহ আমার আগে তুমি দোয়া করতে আসো, তুমি যাও নাই নাই? কয় না আমি তো যাই নাই। আরেক কাফেলা বলে, রবি ইবনে সুলাইমান তুমি কবে আসলা? এবার সবাই যখন বলে, আমার বাড়ির পরে যে হাজী সাহেব, বাড়ির গ্রামের যে হাজী কাফেলা, এই হাজী সাহেবের বাড়ি যেয়ে খোঁজ খবর লই। এবার বাড়ির কুফার গ্রামের হাজী সাহেবের বাড়ি যেয়ে রবি ইবনে সুলাইমান হাজী সাহেবের সালাম দেয়। হাজী সাহেব সালাম মুসাফা করে বলে, রবি ইবনে সুলাইমান লও লও তোমার গাট্টিটা লয়ে লও। আমার গাট্টি মানে তুমি যে মিনা আমার কাছে একটা গাট্টি দিলা, তুমি যে মিনায় আমার কাছে একটা গাট্টি দিলা, এই গাট্টিটা আমি রাখিয়া দিছি, তোমার গাট্টি কোনো জায়গায় ফালাইতে পারি নাই। আমি তো যাই নাই। তুমি তো মিনায় আমার কাছে গাট্টিটা দিয়া মুজদালিফায় আরাফায় গেলা, গাট্টি আর তোমারে খুঁজা পাই নাই। এই যে তোমার গাট্টি। রবি ইবনে সুলাইমান দেখে আসলে এই গাট্টিও, আসলে এই গাট্টি পাগলা, আসলে এই গাট্টি বান্দা দেওয়ানা বেকরার, আল্লাহর ইয়াদে নিজেরে মিটাই দিছে। এবার কাছ থেকে ঘরে যাইয়া চিন্তা করে, আমি তো গেলাম না, সবাই কয় গাট্টি আমার, আসলে হইল কি আল্লাহর ইয়াদে বেকরার হইয়া ঘুমাইয়া গেছে। ঘুমাইতে দেরি স্বপ্ন যোগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা জড়াইয়া ধরছে। রবি ইবনে সুলাইমান আমার নবীর বংশধর, অসহায় অবলা মহিলা, ভিক্ষা চাইতে পারে না, মরা গাদার গোস্ত কাটলে মেয়েদেরকে খাওয়াইছে। হজে যাস না, হজের টাকা দিয়া দিলে। রবি ইবনে সুলাইমান তোর নামে আল্লাহ একটা ফেরেশতা বানায় দিছে, তোর চেহারায় একটা ফেরেশতা বানাইছে, তোর নামে প্রত্যেক বছর হজ করবে। আল্লাহু আকবার। আর আমি নবীজি আমার বংশধরকে দেওয়ার কারণে নিজের জীবনের সব মিটাই দিয়া দিদার আল্লাহ প্রেমে বেকরার হইয়া আল্লাহর ইয়াদে সব নিয়ে দিলি, আমি নবীজির দিদার পেয়ে গেলি। আরেকজনের সম্পদ মাইরা হজে গেলে হজ হয় না, আরেকজনের সম্পদ মাইরা উমরায় গেলে
উমরা হয় না, আরেকজনের জমি ঠকাইয়া জিকির করলে জিকির হয় না, নামাজ পড়লে নামাজ হয় না। আল্লাহ বলে ইয়াদ, আমার ইয়াদে চোখের কোণা ভিজে যায়, দিলে ইতমিনান হয় যে আমার প্রেমে দেওয়ানা হয়, সে আমার এই জানে সে গুনাহ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা শ্রমিক, কামলা দিয়া খাইতো, কষ্ট হয়নি আমাদের? কষ্ট হয়নি? আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কুলি শ্রমিক সাহাবী, এক দেশ থেকে আরেক দেশে কামলা দিয়া খায়। এক বাজার থেকে নাওডোবা বাজার থেকে যাত্রাবাড়ি বাজার, যাত্রাবাড়ি বাজার থেকে ভাঙ্গা বাজার, ভাঙ্গা বাজার থেকে মাতবার হাটের থেকে শিবচর কাজিরহাট ছাদে মাল আনায়ন করে বেচে। ওই জামানায় সিরিয়া থেকে মদিনায় মাল আনতো, মদিনা থেকে ওমানে মাল নিত, ইয়ামান থেকে সিরিয়ায় মাল নিত। পাহাড়ি গিরিপথ, অন্ধকারের পথ, সাহাবী মাল লয়ে যায়। এমন সময় রাস্তার মধ্যে ডাকাইতে ধরে ফেলাইছে। এ কই যাস? উট বস্তা লইয়া মাল লইয়া যাস, উটের পিঠে মাল লইয়া যাস, আজকে তোর মাল ছিনতাই করে লয়ে যা, আমার মাল লয়ে যাও, আমারে বাঁচাও। কয় তোরেও বাঁচাবো না। কয় তো মারবা তো মারবা, আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। কয় তোর মতো এরকম বহুত মানুষে নামাজ পড়ছে, কেউ বাঁচে নাই। ডাকাইতেরা কয় কি কয় না, তোর মতো এরকম বহুত হুজুর দেখছি, তোর মতো এরকম বহুত ব্যবসায়ী দেখছি, বহুত তবলিগওয়ালা দেখছি। আসলে তবলিগওয়ালা, আসলে ফ্যাক্টরিওয়ালা, আসলে লেবাসওয়ালা, কিন্তু ভিতরে ভেজাল দিয়া ভরা। আছে না না? ভিতরে কোক দিয়া ভরা, ভিতরে গান্দাগি দিয়া ভরা, ভিতরে নোংরামি দিয়া ভরা। এমন ডাকে মাওলা শোনে না। ভাই আমি তো আসলেই খারাপ, আমার আগেও খারাপ, বর্তমানও খারাপ। আগে একটা নাপাক গান্ডা পানি ছিলাম, বর্তমানে একটা ময়লার টাঙ্কি। বর্তমানে নামাজ পড়ছি, পড়ার পর একা বসে কাঁদছি, কিসের অহংকার করো, কিসের কাপড় দেখাও, নিজেরে কেমনি ভালো মনে করো, নিজেরে কেমনি বড় মনে করো। তুমি তো আগে একটা নাপাক গান্ডা টুকরা ছিলা, বর্তমানে একটা ময়লার টাঙ্কি লইয়া গরো, মরার সাথে সাথে একটা পোকামাকড়ের খাবারের বস্তু হয়ে গেলা। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। হৃদয়ের মধ্যে যদি আল্লাহ না মিলে, কলিবের মধ্যে যদি আল্লাহ না মিলে, এই জিন্দেগির কোনো দাম নাই, এই সৌন্দর্যেরও দাম নাই, বক্তৃতারও দাম নাই, পীরগিরিরও দাম নাই, তবলিগিরও দাম নাই, যদি দিলের মধ্যে মাওলা প্রেমের ইয়াদ নাও। আব্দুল্লাহ ইবনে মালিক হয়তো তবুও ভাই আমার তো আগেও খারাপ, বর্তমানও খারাপ, আমার ভবিষ্যৎও ভালো না, আমারে 2 রাকাত শেষ, মারবা তো মারবা, মারবা তো মারবা, মানে মাওলার সামনে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার মাওলার সামনে 2 রাকাত নামাজ পড়িয়া কত আশায় আছে, নামাজ সালাম ফিরাইতে দেরি, ভেড়ি বেসে ছুরি দিয়া খঞ্চর দিয়া মারিয়া মালও লইয়া যান, তোরেও মারমো। এই নামাজে বসিয়া বসিয়া কাঁদে, মাওলার ইয়াদে দিল বিগলিত হয়ে গেছে। কেননা ও তো জানে আমার এইটা শেষ নামাজ, এটা আমার মাওলার নামাজ, এজন্য প্রত্যেক নামাজটারে মাওলার নামাজ বানাও, প্রত্যেক নামাজটারে শেষ নামাজ বানাও, প্রত্যেক জিকিরটারে শেষ মাওলার দেখা মিলাও। আব্দুল্লাহ ইবনে মালিক মাওলার ইয়াদে নিজেরে কাঁদে দিয়া, মাওলা এটা বুঝি আমার শেষ নামাজ। এই নামাজের মধ্যে সিজদার মধ্যে যাইয়া পড়ে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া যাল আরশিল মাজিদ। আসমান থেকে একটা ফেরেশতা আসিয়া বলে, লা তাকুল, এ কমবক্ত সূর, এই লোকটারে মারতে পারবি না, এর মওত হবে না। এবার যখন পড়ে ইয়া আরহামার রাহিমে ইয়া রাহিমাল মাসাকি, আসমানের ওই ফেরেশতা আসিয়া একটা সংসর দিয়া ডাকাইতারে বলে গেছে, ডাকাতটা মরে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মালিক নামাজ শেষ কইরা দেখে যে এক সুন্দর সুদর্শন সুদর্শন নওজোয়ান বসে রয়েছে। আল্লাহু আকবার।
কাকায় তোমারা, ও তুমি কে গো? আমার এই জঙ্গলের মধ্যে তুমি সাহায্য করার জন্য আসলা। কয় তুমি যে মাওলারে ডাকলা, আমি ওই মাওলার গোলাম। তুমি যখন মাওলা প্রেমে ইয়াদে মাওলার জিকিরে বেকরার হইয়া ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া যাল আরশিল মাজিদ, তুমি এটা পড়তে দেরি আমি চতুর্থ আসমানে ছিলাম, আমি একটা আওয়াজ দিছি ডাকায় আমার এই দোস্তরে মারবি না, লা তাকতুল আমার এই বন্ধুরে মারবি না। আমি চতুর্থ আসমান থেকে তুমি দ্বিতীয়বার যখন বললা ইয়া যাল ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমার আল্লাহ আরশে আজিমের মালিক, সাথে সাথে আমি জমিনে আসিয়া গেলাম, তোমার সেজদা অবস্থায় দুশমন মারিয়া দিলাম। তুমি যে মাওলারে ডাকলা, আমি ওই মাওলার পাঠানো গোলাম। তো তুমি ডাকলে মাওলা শোনে। আল্লাহু আকবার। তুমি ডাক দিলে মাওলা শোনে। কেন? দিলের মধ্যে মাওলার রিয়াদ আছে। দিলের মধ্যে মাওলার রিয়াদ আছে। আজকে মুক্তি ডাকলে শোনে না, পীরে ডাকলে শোনে না, বুজুর্গকে ডাকলে শোনে না। কেন না? লেবাস লাগাইলাম, আসলে দিলের মধ্যে মাওলারে মিলাইলাম না। সব ছবি দিলে করে দাও, দিলের মধ্যে মাওলার ছবি মিলাই দাও। এর নাম হলো বিজিকিরিল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা পাঠাইছে, ওই মাওলা আছে না নাই? মাওলা আছে না নাই? মাওলার আসমান আছে না নাই? জমিন আছে না নাই? জমিন সাগর আছে না নাই? মাওলার ওই ফেরেশতা আছে না নাই? ইয়া ওয়াদুদ আছে না নাই? ইয়া ফাআলুল লিমা ইউরিদ আছে না নাই? ইয়া যাল আরশিল মাজিদ আছে না নাই? বুঝা গেল? সব আছে, আমার দিল খারাপ হয়ে গেছে। সব আছে, বড় আছে, জামাও আছে, ইমামও আছে, বক্তাও আছে, মুহাদ্দিসও আছে, মুফতিও আছে, নির্বাচনও আছে, আন্দোলনও আছে, নেতাও আছে, কিন্তু ডাক দিলে, হুঙ্কার দিলে হিন্দুরা কাঁপে না। ভারতবর্ষে হিন্দুরা মুসলমানের উপরে জুলুম করে, ওই যে কোরবানি বন্ধ করে দিয়া মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এখন মুসলমান ডাক দেয়, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আসলে দিল থেকে ডাক দেয় না। আল্লাহ বলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইতে দেরি হয় না। রাজা দাহি মুলতান হিন্দুস্তান যখন ছিল, এই পুরা পাক উপমহাদেশে, এটা কাদের? পাক উপমহাদেশ হিন্দুস্তান ভারতবর্ষ, এটা কাদের? মুসলমানদের। আদম নবী এখানে, নূহ নবী আসছে, শীষ নবী আসছে, ইদ্রিস নবী আসছে। আদম নবী এই হিন্দুস্তান থেকে মক্কাতে যে হজ করছে, আছে না নাই? আদম নবী হিন্দুস্তান থেকে মক্কাতে গেছে, আবার হিন্দুস্তানে আসে, উমরা করছে, আবার হিন্দুস্তানে আসে। তাহলে পাক উপমহাদেশ ব্রিটিশরা মাঝখানে কিছুদিন ছিল মোগল আমলে। মুসলমানের সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ আলমগীর, এই মুসলমানের বাদশাহ ছিল কি ছিল না? পাক উপমহাদেশের বাদশাহ ছিল কি ছিল না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, গুরি রহমতুল্লাহ আলাই, আলমগীর রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, এই সব গভর্নর ভারতবর্ষের ছিল। সব আল্লাহওয়ালারা, সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহওয়ালা, চেঙ্গিস খানের মতো আল্লাহওয়ালা, হরিপুর খানের মতো আল্লাহওয়ালা, এই সব ভারতবর্ষে ছিল। আল্লাহু আকবার। কেমনে হইল? অন্যরা মুসলমানের উপরে জুলুম করতেছে, এক অসহায় অবলা মুসলমানের উপরে জুলুম করতে 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 মহিলাদেরকে নির্যাতন করে। আজকে যেমন ভারতবর্ষ মুসলমানদেরকে নির্যাতন করে, বাংলাদেশের আমরা কিছু মৌলবীরা স্লোগান দেয়, সরকার কিছু বলে না। কি বলে? কোনো মন্ত্রী বিবৃতি দেয় না, পাকিস্তান বিবৃতি দেওয়ার সাহস পায় না, চায়না বিবৃতি দেয় না। চায়নাতে মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দুস্তানে 30 কোটি মুসলমান আছে, আছে না? হিন্দুস্তানে আমাদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা দায়ুন দেওবান নূরে নবুয়তের মার্কাজ হলো ভারতবর্ষে।
কাসেম নানতবি ব্রিটিশের আন্দোলন, ব্রিটিশ থরথর করে কাঁপছে। কাসেম নানতবির রওনাক ব্রিটিশ হিন্দুস্তানে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রওনাক হিন্দুস্তানে, শাহ সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তানে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে। যত আল্লাহওয়ালারা সব আল্লাহওয়ালারা, আল্লাহ রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, সব আমাদের মাথা হলো হিন্দুস্তান। আজকে মুসলমানের বেআমলের কারণে, মুসলমানের দিন আল্লাহ থেকে গাফেল হওয়ার কারণে মাইর খায়, কিন্তু শক্তি যোগাইতে পারে না। মুসলমান আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, পর্দা থেকে বেহায়া বেশরম হয়ে গেছে। মনে বড় কষ্ট। ওই সময় তো মুসলমান কম ছিল, কিন্তু এক কাসেম নানতবির গর্জনে হিন্দুরা থরথর থরথর করে কাঁপত। এক রশিদ আহমদ গঙ্গোহীর গর্জনে ভারতবর্ষ থরথর থরথর করে কাঁপত। এক হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির গর্জনে ভারতবর্ষ থরথর করে কাঁপত। আজকে ভারতবর্ষে লক্ষ মাদ্রাসা আছে, ভারতবর্ষে লক্ষ মুসলমান আছে। ওই যে মমতা ব্যানার্জি যাওয়ার পরে এক কমবক্ত কমিনারে বানাইছে, মুসলমানদের করে অত্যাচার করছে। সব মুসলমান যদি এক শক্তি লইয়া, ইমানি শক্তি লইয়া, মারেফতের শক্তি লইয়া, মাওলার শক্তি লইয়া মুসলমান আবারও যদি দাঁড়ায় যায়, আবারও যদি দাঁড়ায় যায়, আবারও কাসেম নানতবি বানায়, আবারও রশিদ আহমদ গঙ্গোহী বানায়, তো ভারতের একটা হিন্দুও এক কদম, এক চুল পরিমাণ সাহস পাবে না। মুসলমানের লেবাস ভালো বানাইছে, মুসলমানের গাড়ি বিলাসিতা ভালো বানাইছে, মুসলমানের বাগান বাড়ি বানাইছে, কিন্তু দিল মাওলার জিকির দ্বারা এমন দিয়াত করে নাই যে ইয়াদ জমিনে ডাক দিলে আর সে আজিমে ধাক্কা লাগে। ওই রাজা বাহিরের আমলে ওই জামানায় অত্যাচার ছিল, আর জামানায় অত্যাচার ছিল। এক অসময় অবলা নারী ঘরের মধ্যে থেকে মহিলারে মাইরা ফেলাবে, মহিলারে অত্যাচার করে মাইরা ফেলাবে। এমন অবস্থায় একটা অসময় অবলা সুন্দরী মেয়ে হাতটারে কাটিয়া, হাতের রক্তটারে কালি বানাইয়া, আঙ্গুলটারে কলম বানাইয়া, ওরমেটা সিরা খাতা বানাইয়া একটা চিঠি লিখছে, ওগো হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশাহ, তুমি মক্কার গভর্নর, তুমি হেজাজের গভর্নর, মুসলমানদের গভর্নর, মুসলমানদের উপরে আক্রমণ করবে আর তুমি সাহায্য করবে না, এটা কোনোদিন হইতে পারে না। হাজ্জাজ ওই জমানায় গর্জে উঠছে। এই কলম এক অসময় অবলা মহিলার হাতের আঙ্গুলের রক্ত এটারে কালি বানাইছে, আঙ্গুলটারে কলম বানাইছে, ওড়নাটারে চিঠি বানাইয়া, এই চিঠি আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে। এই মহিলার চিঠি হাজ্জাজ ইবনে ইউসুফের জায়নামাজে পৌঁছাইয়া দিছে। হাজ্জাজ সৈন্য পাঠাইছে, 1 লক্ষ সৈন্য, যুদ্ধে পরাজয় হইতে পারে নাই। আবারও 1 লক্ষ সৈন্য পাঠাইছে, যুদ্ধে জয় হইতে পারে নাই। আবারও সৈন্য পাঠাইছে। হাজ্জাজের গার্জিয়ান বাবা বলে, না না, আর পয়সা নষ্ট করা যাবে না, এবার আরেকবার সৈন্য পাঠাইয়া দেখি, যদি এবার একজন সৈনিক পাঠাইব, যদি যুদ্ধে হাইরা যায় তাহলে সব আমার গায়ের থেকে দিব। কারে পাঠাবা? আপন ভাতিজা 17 বছরের মুহাম্মদ বিন কাসেম, জামাই একদিকে, জামাই আরেকদিকে চাচাতো ভাই মুহাম্মদ বিন কাসেম, রসুলের উত্তরসূরি, রসুলের নাতি মুহাম্মদ বিন কাসেম রে সেনাপতি বানাইয়া হেজাজ থেকে ভারতে রওনা দিয়ে দিছে। ওদিকে ভারতের বঙ্গোপসাগরের পানি উঠাল পরে গাছগুলি সতেজ হয়, কি গাছ হঠাৎ সতেজ হইল কা, পানি উঠাল হইল কা, ভারতবর্ষে নবীজির বংশধর, নবীজির নাতি মুহাম্মদ ইবনে কাসেম আসতেছে, গাছ সবুজ বানাইয়া দিলাম, সাগরের পানিগুলি উড়ান্ত ফুটন্ত বানাইয়া দিলাম, নবীর নাতির পাও মুবারক পানি দেয়া
মোহাম্মদ বিন কাসেম হেজাজ থেকে মুলতান, হিন্দুস্তানের মুলতান, এই যে পাকিস্তানের হিন্দুস্তানের মুলতান আইসা সব হিন্দুদেরকে কচু কাটা করিয়া, সব বেজাতিদেরকে কচু কাটা করিয়া মুসলমানদের বিজয় হইছে। 800 বছর মুসলমানরা রাজত্ব করছে। এই ভারত আমাদের কলিজা। এই ভারতে হিন্দুরা, হিন্দুবাদীরা, উগ্র সম্পত্তিরা যা ইচ্ছা তাই করবে। এখন মুসলমানেরা, হিন্দুরাও আন্দোলন করতেছে। এই নেতার গরম দেখায়ও না। আল্লাহ যদি চায় আবারও গরম কাঁদনেওয়ালা সৈনিক বানাও, আবারও মোহাম্মদ বিন কাসেম বানাও, আবারও কাসেম নানতবি বানাও, আবারও রশিদ আহমদ গঙ্গোই বানাও, আবারও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বানাও, আবারও ভারতের রঙ্গিলা রসুলের মতো এক নওজোয়ান বানাও। এক নওজোয়ান সারা ভারতবর্ষের জজ কোটে দাঁড়াইয়া আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, অস্থির হইয়া রওনা দিছে। মুসলমানের কষ্ট দিবে আমি নওজোয়ান এ জীবন রাখবো না। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ বলে জীবন আমার, মরণ আমার, নামাজ আমার, স্মরণ, কোরবানি আমার, প্রেম সব আমার প্রেম। আমার প্রেমে যে নিজেরই বিগলিত বানায়, পৃথিবীর কোনো শক্তি পরোয়া করে না। আমার প্রেমে যে দেওয়ানা হয়, আমার প্রেমে আমার ইয়াদে যে কাঁদা দেয়, আমার প্রেমে যে অস্থির হয়ে যায়, সে পৃথিবীর কাউরে পরোয়া করে না। গাছ পূজা করে না, মূর্তি পূজা করে না, নেতা পূজা করে না, হিন্দুবাদিত্ব পূজা করে না, আওয়ামী লীগ পূজা করে না, বিএনপি পূজা করে না, রাজনীতি দল পূজা করে না। সে তো হৃদয়ের মধ্যে মাওলার এশক হয়ে দাঁড়িয়ে যায়। এখন যে পরিস্থিতি, হায় আফসোস, কোরবানি, হজের মাস, আহাজারির মাস, কান্নাকাটি প্রেমিক দেওয়ানারা বারবার ওমরায় যায়। আমি তো বলি বারবার ওমরায় না যাইয়া তোমার ওমরার টাকা দিয়া মুসলমানদের গরিব ফান্ডে, ভারতের মুসলমানদের, তুমি তাজিকিস্তানদের মুসলমানদের, আফগানিস্তান, এই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যে তোমার টাকা লাগে। বারবার তোমার ভিতরে যদি নোংরা হয়, বারবার গেলাম ধরলে মাওলায় ডাক শোনে না। গরুওয়ালা গাইওয়ালা গায়ের দুধ দহন করে, খানায় কাবায় যাইতে পারবে না, মনের মধ্যে ব্যথা লইয়া ঘরে। আল্লাহ কয় যা, মনের মধ্যে ব্যথা লইয়া ঘরে, গাইওয়ালা দুধ দহনিওয়ালা রে বাহানা দিয়া আল্লাহ বাইতুল্লাহ দেখায় দেয়। আল্লাহ বলে আমার প্রেমে যে দেওয়ানা হয়, আমার প্রেমে যে বেকরার হয়, বেকরার অস্থির এখনো পাগল যদি আমার ইয়াদে দাঁড়ায় যায়, আমি দিল ইতমিনান বানায় দেই, সমাজ ইতমিনান বানায় দেই, রাষ্ট্র ইতমিনান বানায় দেই। এই জন্য এক নম্বর হলো দিলটাকে মাওলার প্রেমে ইয়াদে বিগলিত করা।